স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। নওগাঁয় জুলাই আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯ জন শহীদের প্রত্যেকের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠানে ২৪-এর গণঅভ্যুত্থানে বিভিন্ন ঘটনা, শহীদদের আত্মত্যাগ তুলে ধরে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। এছাড়া জেলার ৯ জন শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ সহ শহীদ পরিবারের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বহুদলীয় গণতন্ত্রের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। এদিকে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এদিকে নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ জেলা বিএনপি কার্যালয়ে নাটোর জেলা বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু এবং রহিম নেওয়াজ। বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত করা হবে। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মুনাজাত করা হয়। নাটোরের লালপুর এবং নলডানা উপজেলার ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বৃন্দের প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে ১২০ জন তথ্য সংগ্রহকারী এবং ২২ জন সুপারভাইজার অংশগ্রহণ করেছেন। অন্যদিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে ৫০ জন তথ্য সংগ্রহকারী এবং ১০ জন সুপারভাইজার অংশগ্রহণ করেছেন। জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার বৃন্দ আগামীকাল থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাবনার আটঘরিয়া উপজেলার বিস্তীর্ণ সরিষা ফসলের মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। এর মাঝে বক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষীরা। মধু নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে মৌবক্সে স্থাপিত মৌচাক থেকে এই মধু সংগ্রহ করা হয়। এবার উপজেলার মাঝপাড়া, দেবোত্তর, চাঁদভা, একদন্ত ও লক্ষ্মীপুরের সরিষার মাঠ থেকে প্রায় অর্ধ কোটি টাকার মধু সংগ্রহ করা হবে বলে আশা করছেন চাষীরা। উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, মৌমাছি সরিষার ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে। এতে সরিষার ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। ফলে একদিকে সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে অতিরিক্ত হিসেবে মধু পাচ্ছেন মৌচাষীরা। সমন্বিত চাষে কৃষক ও মৌচাষী উভয়ই লাভবান হচ্ছেন। বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ না হলেও প্রথমবার বিপিএল ট্রফি এল রাজশাহীতে। আজ সকাল 10:30টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, রাজশাহী অঞ্চলে ভালো মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি সহ আগামীতে রাজশাহীতে বিপিএল আয়োজন করা হবে। ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহমেদ বলেন, ট্রফিটি আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ নগর ভবন রেলগেট সহ 5টি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পাবেন বিপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফিটি যাবে রংপুরে। এদিকে সর্বসাধারণের জন্য রাখা এই ট্রফি দেখতে ভিড় করেন ক্রিকেট প্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে খুব কাছ থেকে দেখতে পেয়ে তারা উচ্ছ্বসিত। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 41 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05। শ্রোতা বন্ধু, ঢাকা থেকে প্রচার